এনবিআর এর নোটিশ মানে সমস্যায় পড়েছেন, এটা অনেকেই মনে করেন, কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে কোনো সমস্যাই হয় না। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা মাহজিবি। দর্শক, গত পর্বে আমরা জেনেছি অডিট নিয়ে। আজ আমরা জানবো নোটিশ পেলে আমাদের করণীয় কি। আয়কর আইন 2023 অনুযায়ী এনবিআর কয়েক ধরনের নোটিশ দিতে পারে, যেমন ধারা 166, 172, 191, 193, 212 রিটার্ন দাখিল না করলে বা ত্রুটি থাকলে। ধারা 177 নথি, ব্যাখ্যা, ব্যাংক তথ্য চাওয়া। ধারা 271, 272 অডিট ও তথ্য যাচাই। ধারা 286 জরিমানা, ওষুধ সংক্রান্ত নোটিশ। নোটিশ পেলে প্রথমে দেখে নিন আইনের কোন ধারাটি উল্লেখ করা আছে। এনবিআর সাধারণত 7, 10 অথবা 15 দিনের ডেডলাইন দেয় নিজে বা আইনত স্বীকৃত কোনো প্রতিনিধিকে হাজিরা দেওয়ার জন্য। সে সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নোটিশ উপেক্ষা করলে আইনগত ঝামেলা ও জরিমানা উভয়ই বাড়বে। ধারা অনুযায়ী যেসব নথি লাগে সেগুলো প্রস্তুত করুন, যেমন ব্যাংক স্টেটমেন্ট, আয় ব্যয় বিবরণ, বিনিয়োগের কাগজ, ব্যালেন্স শিট, টিডিএস সার্টিফিকেট এবং আগের রিটার্নের অ্যাকনলেজমেন্ট। যদি এনবিআর ব্যাখ্যা চায় তবে পরিষ্কারভাবে লিখিত ব্যাখ্যা তৈরি করুন। নোটিশের উত্তর যদি ভুলভাবে দেন তাহলে সমস্যা আরো বাড়বে। এজন্য অবশ্যই একজন দক্ষ কর আইনজীবীর পরামর্শ নিন। এনবিআর এর নোটিশ মানে সমস্যায় পড়লেন এরকম না, এটি একটি আইনি প্রক্রিয়ার অংশ। সময় মতো সঠিকভাবে সব উত্তর দিলেই সমাধান হয়ে যায়। আশা করব এরপরে এনবিআর থেকে কোনো নোটিশ আসলে আপনারা আতঙ্কিত না হয়ে সমাধান করবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।